জয় যিশু। দুঃখ ভোগ বাধ্যতার শিক্ষা দেয়। দুঃখ ভোগ বাধ্যতার শিক্ষা দেয়। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন। ইব্রিয় 5:8। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। কিন্তু তোমাদের শাসন যদি না হয়, তবে তোমরা জারজ পুত্র নও। ইব্রিয় পুস্তক 12:6-8। অতএব খ্রিস্ট মাংসে দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীভূত করো। কেননা মাংসে যার দুঃখ ভোগ হইয়াছে, সে পাপ হইতে বিরত হইয়াছে, যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। তোমাদের মধ্যে কেউ নরঘাতক, কি চোর, কি দুষ্কর্মকারী, কি পরাধিকার চর্চক বলিয়া দুঃখ ভোগ না করে। অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে, তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক। প্রথম পিতর 4:1-2, 15-19। আমি অনেক সময় চেয়েছি, যদি কোনো কষ্ট ছাড়াই লাভের উপায় থাকে, দুঃখ ভোগ ও শাসন ছাড়াই শিক্ষা লাভের কোনো পথ থাকে, কিন্তু তা নেই। দুঃখ ভোগ ছাড়া কার্যকরী পরিচর্যা সম্ভব নয়, কিন্তু তাছাড়াই আমরা তা করতে পছন্দ করি। নিষ্পাপ প্রভু যিশুকেই যখন পূর্ণতা দিতে ঈশ্বর এত যন্ত্রণাদায়ক দুঃখ ভোগ করিয়াছিলেন, তখন আমাদের জীবনে তিনি আরও কত না সংকট নিয়ে আসবেন। অতএব আসুন আমরা ঈশ্বরের বিধান ও শাসনকে সানন্দে গ্রহণ করি। এর দ্বারা আমরা জানব যে আমরা পুত্র, জারজ নই। অতএব আসুন আমরা ঈশ্বরের বিধান ও শাসনকে সানন্দে গ্রহণ করি। এর দ্বারা আমরা জানব যে আমরা পুত্র, জারজ নই। সাধু পৌল আধ্যাত্মিক দিক দিয়ে এটি ব্যবহার করেছিলেন। বিধান অনুসারে কোনো জারজ ব্যক্তির যাজকীয় বা রাজকীয় কোনো পরিচর্যা কাজের অধিকার ছিল না। সাধু পৌল আধ্যাত্মিক দিক দিয়ে এটি ব্যবহার করেছিলেন। বিধান অনুসারে কোনো জারজ ব্যক্তির যাজকীয় বা রাজকীয় পরিচর্যা কাজের অধিকার ছিল না। দ্বিতীয় বিবরণ 23:2। নতুন নিয়মে প্রদত্ত অনুগ্রহের শাসন জারজ সন্তানদের যে কোনো ব্যক্তির সমান অধিকার দিয়েছে। নতুন নিয়মে প্রদত্ত অনুগ্রহের অনুশাসন জারজ সন্তানদের যে কোনো ব্যক্তির সমান অধিকার দিয়েছে। জয় যিশু।